অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই, আমরা ক্ষমতায় বসিয়েছি। আপনারা ক্ষমতায় থাকবেন আর এটিএম আজহারুল ইসলাম জেলখানায় জেল খাটবে, এইটা হতে পারে না। সরকার যদি ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করতে গরিবসী করেন, ব্যর্থতার পরিচয় দেন, বাংলাদেশের জনগণ তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করবে। এই বিক্ষোভের পরে যদি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয়, এরপরে যে পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেই দায়ী থাকতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনার সরকারের ভেতরে বাইরে এখনো ফ্যাসিবাদের দোসরেরা লুকায়িত আছে। তিনি যত লম্বা চড়াই হন না কেন, তিনি যত মোটা তাজাই হন না কেন, এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সরকার যদি ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করতে গরিবসী করেন, ব্যর্থতার পরিচয় দেন, বাংলাদেশের জনগণ তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করবে। যে জনতা হাসিনার মতো স্বৈর শাসককে বিতাড়িত করতে পেরেছে, এখন সবাইকে, সরকারে যারা আছেন, যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, সবাইকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদেরকে হিসাব করতে হবে। আজহারুল ইসলাম ভাইয়ের কর্মীরা, অনুসারীরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপরে যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই, আমরা ক্ষমতায় বসিয়েছি। এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা ক্ষমতায় থাকবেন আর এটিএম আজহারুল ইসলাম জেলখানায় জেল খাটবে, এইটা হতে পারে না, এইটা হতে দেওয়া হবে না। তৎকালীন বিরোধী দলের সকল আসামি, অনেক বড় বড় ফাঁসির আসামি ইতিমধ্যেই জেল থেকে মুক্তি পেয়েছে। কেন আজহারুল ইসলাম এখনো কারাগারে? আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই।